সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম চ্যাপ্টার 3 ডাইনামিক্স গতিবিদ্যার অঙ্কগুলা কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এমসিকিউ নিয়ে আসছে কিছু বোর্ড, বিশ্ববিদ্যালয়, বুয়েট, সিকেরুয়েট, টুয়েট, বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন। আমরা একটা কোশ্চেনের এই ছবিটা এঁকে রাখছি। এটা আসছে সাস্টে আসছে 18-19-এর। একটি ভবনের ছাদ থেকে, একটা ভবনের এই ছাদ থেকে একটি প্রাস অনুভূমিকভাবে 80 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ভূমি স্পর্শ করা, এই যে ভূমি স্পর্শ করার মুহূর্তে আণবিক বরাবর 900 মিটার আণবিক দূরত্ব অতিক্রম করে। ভবনটির উচ্চতা কত? ভবনটির উচ্চতা এইচ বা ওয়াই এর মান বের করতে বলছে। তো আমরা দেখি এখানে ছাদ থেকে এরকম নিক্ষেপ করলে থিটা নটের মান 0। তো আমরা জানি এইচ সমান সমান বি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সূত্রটা ব্যাখ্যা থেকে আসছি। এটা নিম্নের দিকে আসছে, নিম্নমুখী। এখানে থিটা নট 0, তাহলে এটা 0 হয়ে গেল, মাইনাস হাফ জি টি স্কোয়ার। পয়েন্টের উচ্চতা কত? উচ্চতা চাইছে। এই এইচটা কিন্তু নিম্নমুখী, এইচটা নিম্নমুখী। মাইনাস হাফ জি এর মান 9.8 আর টি এর মান আচ্ছা সরি, তো আমরা এখানে টি নেই। তো আমাদের এখানে এটা না, সরাসরি সূত্রে চলে যায়। এটাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এইচ ইজ ইকুয়াল টু ট্যান থিটা নট ইন্টু এক্স, tan theta naught into x minus g by 2 v naught square cos square theta naught into x square। এই সূত্র দিয়ে করবো। থিটা নট 0, tan 0 0, এটা বাদ। cos 0 এর মান 1, তাহলে g by 2 v naught square into x square এই হচ্ছে সূত্র। এখানে মাইনাস আসবে নিম্নমুখীর কারণে। g এর মান 9.8, 2 into v naught এর মান 80 মিটার পার সেকেন্ড তার স্কোয়ার, এক্স এর মান 900 মিটার, আণবিক দূরত্ব 900 মিটার, 900 আর স্কোয়ার। তাহলে এখানে আসছে ক্যালকুলেশন করে, যদি আমরা টিভি, তাহলে 9.8 900 স্কোয়ার এখানে আসে 620 মিটার। যেহেতু এটা নিম্নমুখী, তাহলে এই ভবনটির উচ্চতা হচ্ছে 620 মিটার। গেল, এটা মুছে ফেলি। এবার পরে এটা আসছে সিকেরুয়েটে 23-24। আগেটা আসছিল সাস্টে, এবার সিকেরুয়েট 23-24 প্রশ্নটা এসছে। প্রশ্নটা হচ্ছে 1 মিটার লম্বা সুতার এক প্রান্তে একটি স্ট্যান্ডার্ড কি? 1 মিটার লম্বা একটা সুতা, এই সুতার 1 মিটার লম্বা একটা সুতা, 1 মিটার সুতার এক প্রান্তে চাপাই দিয়েছে কতটুকু ভরে? চাপাই দিয়েছে 100 গ্রাম ভরে একটি ভর ঝুলানো আছে। 100 গ্রাম, এম এর মান 100 গ্রাম মানে হচ্ছে কেজি করে দিলাম। কত কেজি? ঝুলিয়ে দেওয়া হলো। সুতাটি প্রতি সেকেন্ডে অপর প্রান্ত লম্ব অক্ষের সাপেক্ষে 2/π বার ঘূর্ণন করে। প্রতি সেকেন্ডে এত বাই পাই বার প্রতি সেকেন্ডে, তাহলে এখানে প্রতি সেকেন্ডে এত বার ঘুরে, তাহলে এন এর মান 2/π বার, এত রিভলিউশন পার সেকেন্ড, এত বার ঘুরে এন এর মান প্রতি সেকেন্ডে। টি এর মান 1 সেকেন্ড, এতবার আবর্তন করে লম্ব অক্ষের সাপেক্ষে। এই অক্ষের সাপেক্ষে এইভাবে ঝুলিয়ে দিলে এভাবে ঘোরে এই অক্ষের সাপেক্ষে। আবার বানতে এতবার ভরটি রৈখিক বেগ নির্ণয় করো। ভরটির রৈখিক বেগ ভি সমান আমরা জানি আর ওমেগা। আর এর মান এইভাবে ঘোরে যেহেতু, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে আর। ওমেগা সমান 2πn/t,
তাহলে আর থাকলো 2 পাই ইন্টু এন এর মান হচ্ছে 2/পাই বাই টি। তাহলে এখানে থাকছে পাই কাটা বাই টি, এটা টি এর মান 1 সেকেন্ড, এই যে পাই কাটা, তাহলে আর এর মানও 1, তাহলে এখানে 4 মিটার পার সেকেন্ড। এটা গেল রৈখিক বেগ। এটা আসছে শিকের ওয়েট 23-24, বুঝতে পেলি? এটা তো 4 মিটার পার সেকেন্ড। পরেরটা দেখি, বুয়েটের কোশ্চেন এটা 2 নম্বর। 10 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে উড়ন্ত বেলুন, একটা বেলুন বিবেচনা করলাম। এটা বুয়েট কত সাল? বুয়েট আসছে 20-21, এটা প্রিলির কোশ্চেন 20-21-এর। একটা বেলুন উপরের দিকে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বেলুন যাচ্ছে। উড়ন্ত বেলুন হতে একটি বস্তু 10 সেকেন্ডে মাটিতে পড়ে গেল। একটি বস্তু, উড়ন্ত বেলুন থেকে একটা বস্তু, মনে করো একটা বস্তু নিচে পড়ে গেল 10 সেকেন্ডে, টি এর মান 10 সেকেন্ডে পড়ে গেছে। 10 সেকেন্ড, এসি সেকেন্ড, এসিসি 10 সেকেন্ডে মাটিতে পড়ে, তাহলে বস্তুটি কত উচ্চতা থেকে পড়েছিল? একটি বস্তু 10 সেকেন্ডে মাটিতে পড়ে গেল, কত উচ্চতা থেকে পড়েছিল? উচ্চতা এই চাচ্ছে, খাড়া উল্লম্বভাবে বেলুনটা ঊর্ধ্বমুখে উঠতেছিল, তাহলে উচ্চতা এইচ সমান হট। তাহলে এইচ সমান আমরা জানি ভি নট টি, নিচে পড়ে একবার প্লাস দিয়ে দিলাম, নিম্নমুখী হাফ জি টি স্কোয়ার, তাহলে মাইনাস আসবে না। তাহলে যেহেতু এখানে, তো আমরা এখন পরের এমসিকিউটা দেখছিলাম। একটা বেলুন থেকে এরকম ছেড়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দিলে ভি নট এর মান 10 আর টি এর মান 10 সেকেন্ড পরে ভূমিতে পতিত হয়েছে। তাহলে হাফ, তাহলে এই কত উচ্চতা থেকে পড়েছিল? হাফ জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর মান 10 সেকেন্ডে, তাহলে -100 প্লাস এখানে 4.9, তার মানে এখানে 490, তাহলে এখানে আসে 390। তাহলে 390 মিটার উপর উচ্চতা থেকে পড়েছিল বস্তুটা। ঠিক আছে, মুছে ফেলি। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, বুয়েটের এটা কোশ্চেন। বুয়েট কত সালে? বুয়েটের 12-13, বুয়েটের 12-13 সালের কোশ্চেন। এটা 12-13 সালের কোশ্চেন বলছে যে মিটারে প্রকাশিত একটি বস্তুর অবস্থান, একটা বস্তুর অবস্থান x is equal to x is function of t, x equal to 16t, 16t minus 3t কিউব, যে তার অবস্থান, একটি বস্তুর অবস্থান যেখানে টি সেকেন্ডে প্রকাশিত, এটা তো বলা থাকবে। টি সেকেন্ডে প্রকাশিত বস্তুটি ক্ষণিকের জন্য স্থির অবস্থায় আসে, তখন তার টি এর মান কত? বস্তুটা বলছে ক্ষণিকের জন্য স্থির অবস্থায় আসে, ক্ষণিকের জন্য স্থির অবস্থায় আসে। তাহলে স্থির অবস্থায় আসলে স্থির অবস্থায় আসলে তার বেগ হচ্ছে 0, তার বেগ 0 হয়ে যায় স্থির অবস্থায় আসলে। তাহলে বেগটা বের করতে হবে, স্থির অবস্থায় আসা বুঝতে হবে। এখানে আদি বেগটা 0, তাহলে এখানে বেগ বের করতে হবে ডিফারেন্সিয়েট করে। তাহলে বেগ বি সমান সমান আমরা জানি ডিরিটি অফ এক্স, এক্স ইজ ফাংশন অফ টি। সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসছে 16 - 3 রাখে 9 টি স্কোয়ার। এখানে বেগটা 0, তাহলে এই মানটা 0, তাহলে 16 - 9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে টি স্কোয়ার সমান সমান 16/9, তাহলে অর্থাৎ টি সমান সমান 4/3, তার মানে 1.33 সেকেন্ড। এত কত সময় পর স্থির অবস্থায় আসে? তার মানে
1.33 সেকেন্ড পর বস্তুটা স্থির অবস্থায় আসে। তার মানে তার অবস্থানটা যেমন ছিল আস্তে আস্তে তার বেগটা হ্রাস পাচ্ছে সময়ের সাথে সাথে, স্থির অবস্থায় এসে গেছে। তো ঠিক আছে, এ পর্যন্ত এমসিকিউগুলো মোটামুটি। আর কোনো সমস্যা যদি থাকে তবে কমেন্ট বক্সে লিখে দিতে পারো, এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবো।